৪ আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সারা রাত তিনি ঘুমাননি। নিরাপত্তা বাহিনীতে শেখ হাসিনার অনুগত সিনিয়র অফিসার এবং প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে ভোর পর্যন্ত বৈঠক আলোচনায় ব্যস্ত থাকেন তিনি। উপস্থিত নিরাপত্তা বাহিনীর সিনিয়র ২-১ ছাড়া অধিকাংশ অফিসার ছাত্র জনতার বিরুদ্ধে বল প্রয়োগ না করার পক্ষে অবস্থান নেন। তখনই শেখ হাসিনা বুঝে যান তার পায়ের তলায় মাটি সরে গেছে। তবুও পদত্যাগে রাজি হয়নি, বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে ৪ জনের একটি চক্র বা গ্যাং অফ 4 দায়ী। ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনা গন হার পার্টি লিডার্স ইন হিডিং উই কুড সেন্স দ্য অ্যাঙ্গার শি ডিড নট লিসেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ১৯৪৮ শব্দের ওই প্রতিবেদনে প্রতিবেদক শুভজিৎ রয় গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ নেতারা পালানোর সুযোগ না পাওয়া সহ নানা বিষয় তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন। এই ব্যক্তিদের ওপর তাঁর ছিল অন্ধবিশ্বাস। ৫ই আগস্ট সকাল ১১টার দিকে সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দেন, পদত্যাগ করে দেশত্যাগ না করলে ছাত্র জনতা গণভবনে হামলা করবে। সেক্ষেত্রে তার জীবনহানির সম্ভাবনা রয়েছে। পদত্যাগের জন্য সর্বশেষ ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়া হয়। এই অবস্থায় কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হন। এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত, উত্তেজিত। তার জবাব ছিল, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন। নিরাপত্তা বাহিনীর অনড় ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন। উপায়ান্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হন। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগও পাননি। বার্তা সংস্থা এএফপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর রটে, ৫ই আগস্ট ২:৩০টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন, পরে দিল্লি। হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি, এমনকি আগরতলায়ও যাননি। সম্প্রতি বিমান বাহিনীতে যুক্ত হওয়া C-130 সুপার হারকিউলিস এয়ারক্রাফট-এ চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তার আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে নেওয়া হয়। সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সে ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি C-130 উড়োজাহাজ। উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাহিরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফর সঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। হাসিনা ও রেহানাকে বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে ননস্টপ ফ্লাই করে ৫ই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে পদত্যাগ ও দেশত্যাগের বিষয়ে জানতে পারি। এভাবে শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। বিক্ষোভকারী বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানান। করা হয় অগ্নিসংযোগ, লুট, চালানো হয় ভাঙচুর। আওয়ামী লীগের এক নেতা বলেন,
আমরা একটা সময়ে শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই, সেটি সেনাপ্রধান যখন বেলা ৩টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয় বিএনপিকে নির্বাচনে আনার। বিএনপি চেয়ারপারসনের ছেলের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি শেখ হাসিনার প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল, কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত, দল জিতত এবং দল ক্ষমতায় থাকত। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।